গোটা উম্মতকে এজন্যই আলেম সমাজের কাছে এসে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর কোরআন শিখতে হয়। যারা মনে করে আলেমদের কাছ থেকে দূরে থেকে ইসলাম শিখে ফেলবে, যারা মনে করে আলেমদের সঙ্গে সম্পর্ক না রেখে দিন বুঝে ফেলবে, তারা খোকার সঙ্গে বসবাস করে। তাদের চেয়ে গণ্য মূর্খ দুনিয়াটার কেউ হতে পরিবর্তন করতে হবে। এই জাহিলিয়াতের কবর রচনা করতে হবে। এই জাহিলিয়াতের কবরের উপর নতুন বিশ্ব সভ্যতার কেতন ওড়াতে হবে। ইনশাআল্লাহ সেটা অবশ্যম্ভাবী, সেটা হবেই এবং অদূর ভবিষ্যতেই হবে। প্রশ্ন হলো, ইসলাম তো বিজয়ী হবেই। পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দিগন্তে ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয়ের পূর্বেকার সুবহে জাদিদ দেখা যাচ্ছে। প্রশ্ন হলো আমার আর তোমার জন্য যে আমরা আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামের সেই অগ্রযাত্রাটায় আমরা আলোকপাত করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী কর্মসূচি কি ছিল, যেই কর্মসূচির মাধ্যমে তিনি এক ইনকিলাব এনেছিলেন। আমরাও যদি সেই কর্মসূচিগুলোকে, সেই কাজগুলোকে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ নতুন জাহেলিয়াতকে পরাস্ত করে আবার সেই নবী যুগের সোনালী আদর্শ আমরা ফিরিয়ে আনতে পারবো। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি এক নিরক্ষর জাতির নিকট এক রাসূলকে প্রেরণ করেছেন চারটি কাজ দিয়ে। কয় কাজ? চার কাজ দিয়ে তিনি পাঠিয়েছেন। সেই চার কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মৌলচার কর্মসূচি। লক্ষণীয় বিষয় হলো এই চারটা কাজে কেন্দ্রবিন্দু একটা জায়গায়, আর সেই সেন্ট্রাল পয়েন্ট, সেই কেন্দ্রবিন্দুটা হলো কিতাবুল্লাহ তথা কোরআনে পাক। আল্লাহ নবীর জীবনের বিপ্লবের সকল কর্মসূচি কেন্দ্রীভূত ছিল কোরআনে পাককে কেন্দ্র করে, আল্লাহর কিতাবকে কেন্দ্র করে। নবীজি কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে তিনি তার সকল কর্মসূচি পালন করেছেন এবং পৃথিবীকে এই অসাধারণ, অপূর্ব, অনন্য বিপ্লব তিনি উপহার দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেটা হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। মানুষকে তিনি কোরআনের তেলাওয়াত শোনাতেন। কোরআনের তেলাওয়াত শোনানো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত এটা একটা মুস্তাকিল এবং পূর্ণাঙ্গ কর্মসূচি। খুব ভালো করে বুঝতে হবে, কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি, এটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি, এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল যে ইসলামী কাজ, তার যে ইনকিলাবী কাজ, নবী এটা খুব মামুলি একটা বিষয়। অনেকে মনে করে থাকে আরো এক ধাপ অগ্রসর হয়ে খুব আপত্তিকর ভাষায় অনেকে বলেও থাকে যে তোতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে লাভ কি? নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে এমন মনে করে যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে এর কোনো ইফেক্টিভনেস নাই, এর কোনো প্রভাব নাই, এর কোনো কার্যকারিতা নাই। এটা একটা মূর্খতাপূর্ণ চিন্তা। যারা এরকম চিন্তা করে যে অর্থ না বুঝে পড়লে, কোরআনের মর্ম না বুঝলে শুধু তেলাওয়াতে কোনো লাভ নেই, এই কথা যারা চিন্তা করে তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে। কিভাবে? তারা কোরআনে পাককে পৃথিবীর আর অন্য 10টা সাবজেক্টের মতো মনে করেছে।
পৃথিবীর অন্যান্য সাধারণ বিষয়গুলো এমন যে না বুঝে পড়লে কোনো লাভ হয় না। সাহিত্যের বই কেউ যদি না বুঝে পড়ে সাহিত্যের কোনো সে ফায়দা পাবে না। কবিতার বই কেউ যদি না বুঝে পড়ে তাহলে সে কাব্যের মর্ম বুঝবে না। গল্পের বই কেউ যদি না বুঝে পড়ে গল্পের না। মেডিকেল সায়েন্সের বই কেউ যদি না বুঝে পড়ে ডাক্তার হতে পারবে না। তো অন্যান্য কিতাবের মতো মনে করে থাকে যে কোরআন বুঝি এমন একটা কিতাব, না বুঝে পড়লে কোনো লাভ নাই। তাদেরকে বুঝতে হবে পৃথিবীর অন্য সকল গ্রন্থ, অন্য সকল বিষয় থেকে আল্লাহর কোরআন সম্পূর্ণ ভিন্ন রকম। অন্যগুলোর সঙ্গে কোরআনের মিল হয় না। পৃথিবীর অন্য সব গ্রন্থ না বুঝে পড়লেও কোনো লাভ হয় না। কোরআনে পাক একমাত্র কোরআন যেটা না বুঝে পড়লেও বিপ্লবের জন্য এটাই যথেষ্ট। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই জন্য আমরা ইতিহাস থেকে লক্ষ্য করলে বুঝতে পারবো, সিরাতুন নবী পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতে সেই বর্বরতার কুহেলিকা ভেদ করবার জন্য অন্ধকারের প্রাচীরে সর্বপ্রথম যে আঘাত ফেলেছিলেন, যে আঘাত অন্ধকারের প্রাচীর শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল, সেটা ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে পাক এমন এক কিতাব যে এর তেলাওয়াত শুনলেই কর্ণকুহর দিয়ে প্রবেশ করে মানুষের হৃদয়ে গিয়ে হৃদয়ের বদ্ধ দুয়ারে কড়া নাড়ে এবং সেই হৃদয়ের বদ্ধ দুয়ার গুলো খুলে দেয়। অসংখ্য মানুষ শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হেদায়েত পেয়ে যায়। সিরাতু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘটনা পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, থাকবেন না আর মক্কায়। রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা, একজন নেতা, সর্দার কিসমের মানুষ, ইবনু দাবিনা তার নাম। জিজ্ঞাসা করলে আবু বকর কোথায় যাও? বললেন আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ আমাকে জুলুম নির্যাতন করেছে, উত্তপ্ত করে, বিরক্ত করে, আমি আর মক্কায় থাকবো না। ইবনু দাবিনা বলল যে না আবু বকর, তোমার মতো পরোপকারী মানুষ, মানুষের উপকার করাই যার ধর্ম, তোমার মতো এইরকম একজন সোনার মানুষ, মাটির মতো নরম মানুষ, তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও, এটা মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জা এবং বদনামের বিষয় হবে। তুমি চলো আমার সাথে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, অন্যায় অত্যাচার করবে না, আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম। ইবনু দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় আসলেন। মক্কার অধিবাসীদেরকে ডেকে বললেন যে এটা কেমন আচরণ তোমাদের, যে তোমাদের আচরণে আবু বকরের মতো সোনার মানুষ একজন সে মক্কা ছেড়ে চলে যাচ্ছে, যদি সে চলে যায় গোটা আরবের মধ্যে তোমাদের বদনাম ছড়িয়ে পড়বে যে মক্কার লোক দুষ্ট, তাদের আচরণে আবু বকরের মতো মানুষ টিকতে পারে নাই। কাজেই তোমরা, আমি দায়িত্ব নিচ্ছি, আবু বকর মক্কায় থাকবে, তোমরা কেউ তাকে কোনো উত্তপ্ত করতে পারবে না, বিরক্ত করতে পারবে না। মক্কার লোক কি বলেছিল? ইতিহাস বুখারী শরীফের হাদিসের কিতাবগুলো উল্টান। মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে আবু বকর থাকুক মক্কায়, আবু বকর একজন সম্মানিত সম্ভ্রান্ত একজন মানুষ, সে থাকুক, তার জন্য অনেক ছাড় আমরা দিব, আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাযিলকৃত কিতাব, সেই কিতাব সে তেলাওয়াত করে, সেটাও আমরা মেনে নিলাম, কিন্তু আবু বকরকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? যে আবু বকর তেলাওয়াত করে করুক, কিন্তু ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের বাইরে বারান্দায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন? সমস্যা কি? ঘরের মালিক আবু বকর, বারান্দার মালিক আবু বকর, কাজেই সে তার ঘরে বারান্দায় জানলা খুলে দরজা ঢুকবে না, বন্ধ করবে, সেটা তার ব্যাপার। তোমাদের সমস্যা কি? না, সমস্যা আছে। কি সমস্যা তোমাদের? মক্কার মানুষেরা বলেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, তখন গোটা মক্কার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়, চুম্বক যেমন লোহাগুলোকে আকর্ষণ করতে থাকে, মক্কার মানুষের ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আবু বকরের আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াতে মুগ্ধ আর পাগল হয়ে তারা আবু বকরের তেলাওয়াত শুনবার জন্য বাদ ভাঙা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করে। মক্কার মধ্যে একটা বিপ্লব সাধিত হয়ে যায়। আবু বকরের তেলাওয়াত গোটা মক্কার মধ্যে হালচাল তৈরি করে দেয়, বিপ্লবের পরিবেশ তৈরি করে দেয়।
মানুষের বদ্ধ দুয়ার গুলো খুলে দেয়, অন্ধকারের কুহেলিকা ভেদ করে প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে হেদায়েতের বীজ বপন করে। এই জন্য মক্কার লোকেরা সত্য তেলাওয়াত এমন এক ইফেক্টিভ, এমন একটা পাওয়ারফুল কিতাবের তেলাওয়াত, যে এই তেলাওয়াত পৃথিবীর যেখানেই হবে সেখানেই হেদায়েতের ফুল ফুটবে। এজন্যই আমরা বলি এই কোরআনের তেলাওয়াত এর গুঞ্জন ছড়িয়ে দাও ঘরে ঘরে, মুসলমানদের পাড়ায় পাড়ায়, কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো, সমস্ত জাহিলিয়াত বিদূরিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তেলাওয়াতে কিতাবুল্লাহর ঐতিহাসিক দায়িত্ব শত শত বছর ধরে এই জনপদে পালন করে আসছে আমাদের মাদ্রাসার বর্তমান হেফজখানাগুলো। বলেন কথা ঠিক না বেটি? এই জাতির সন্তানদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেয় বর্তমান হেফজখানায়। হেফজখানার শিক্ষার মাধ্যমে মুসলমানদের সন্তানদের হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন অঙ্কন করে দেওয়া হয়, খোদাই করে দেওয়া হয়। এই সন্তানরা যেখানেই যায় কোরআনের তেলাওয়াত সেখানে যায়। এরা ঘরে থাকলে কোরআনের তেলাওয়াত তার ঘরে হয়, এরা রাস্তায় থাকলে এদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতে বাংলার পথ ঘাট বিমোহিত হয়। বাংলার গোটা বাংলাদেশ এই সকল হাফেজে কোরআনদের তেলাওয়াতের কণ্ঠের আওয়াজে গুঞ্জরিত হয়। কাজেই অনেক বেড়েছে, প্রতিটি জনপদে আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য মক্তব করতে হবে। সেই সঙ্গে আজ আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ আজ এক নতুন বাংলাদেশ। জুলাই এবং আগস্টের বিপ্লবের পর এটা তাওহীদের জন্মভূমি বাংলাদেশ, এটা তাওহীদের জন্ম লালন ভূমি এক বাংলাদেশ। এই বাংলাদেশে এখন আমরা অত্যন্ত যৌক্তিক কারণে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে প্রাইমারি স্কুলগুলো চলছে, সেই প্রাইমারি স্কুলগুলো চলে জনগণের ট্যাক্সের পয়সায়। ভবন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায়, শিক্ষকদের বেতন নির্ণয় হয় আমাদের ট্যাক্সের পয়সায়, সকল পাঠ্যপুস্তক ছাপানো হয় জনগণের ট্যাক্সের পয়সায়। এখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা, 90% মুসলমানের সন্তানরা যে স্কুলগুলোতে পড়বে, এমনকি সেখানে পিটি শেখানোর জন্য, পিটি করানোর জন্য পিটির শিক্ষক নিয়োগ হবে, আর সর্বশেষ সেখানে নাচ গান শেখানোর জন্য নৃত্যের শিক্ষক নিয়োগ হবে। এবার আমরা বাংলাদেশে কণ্ঠে আওয়াজ তুলতে চাই, লাখো কণ্ঠে, প্রতিটি প্রাইমারি স্কুলের জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ দেখেন, এটা শুধু আলেমদের জন্য না, আলেমদের সন্তানরা তো বেশিরভাগ মাদ্রাসায় পড়ে। কথা বলেন ঠিক না বেশি? আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে, যা শিখার তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখাই দেই। এটার প্রয়োজন বাংলাদেশের আপামর জনগণের জন্য। বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা, আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বিবর্জিত এই শিক্ষা মুসলমানদের শাহজালালের বাংলায় চলতে পারে না। এই জন্য যারা শিক্ষাবিদ আছেন, স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেন। যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন, সেদিনের জন্য অপেক্ষা করুন। গোটা শিক্ষা ব্যবস্থা আমরা নিজেদের হাতে তুলে নিয়ে আমাদের সন্তানদের শিক্ষার দায়িত্ব আমরাই গ্রহণ করব। এক নম্বর কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ। প্রতিটি মুসলিম নারী পুরুষের, প্রতিটি মুসলিম নারী পুরুষ আগামী প্রজন্মে আর কিছু পারুক বা না পারুক, তারা যেন বিশুদ্ধ কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। অনেক গল্প শুনেছো তোমরা ডিজিটালের, স্মার্টনেসের গল্প শুনিয়েছ। ওই স্মার্ট
মুসলিমের এই পতন ঠেকানো যাবে না। উম্মতকে কোরআনের আলোয় উদ্ভাসিত করতে হবে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা মনে রাখবেন আলেম সমাজ এবং আলেমদের সঙ্গে যারা কাজ করেন, বাংলাদেশের আগামী প্রজন্মকে নিয়ে যারা ভাবেন বাংলার প্রতিটি সন্তান যেন আগামী দিনে কোরআনের তেলাওয়াত শিখে তারা যেন বড় হতে পারে, সে উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আল্লাহর পয়গম্বর কোরআনে পাকের তালিম, কোরআনের তালিমের দ্বারা এখানে উদ্দেশ্য হলো তেলাওয়াতের মাধ্যমে সেই কোরআনের শুধুমাত্র রিডিং করা হলো, যেই কোরআনের শুধুমাত্র ভাষ্য করা হলো। এবার 2 নম্বর কর্মসূচি তালিমে কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহর কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ মানুষকে বোঝাতে হবে। কোরআনের অর্থ বুঝতে আমরা না করতেছি না, আমরা বলতেছি শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি, কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। এখানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের মর্ম বোঝাবার চেষ্টা করতে পারি, একজন মানুষকে যদি আল্লাহর কোরআনের অর্থ বোঝাতে পারি, অভিজ্ঞতা বলে কোরআনের মর্ম এবং কোরআনের অর্থ এটা মানুষের হৃদয়ের মধ্যে এমন দাগ কেটে যায়, পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো হৃদয়ের মধ্যে প্রভাব সৃষ্টিকারী এবং দ্বিতীয় কোন গ্রন্থ নাই। এটা আমি অভিজ্ঞতার আলোকে বলছি। যে কোনো একজন সাধারণ মানুষ যদি আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোন নির্ভরযোগ্য আলেমের কৃত অনুবাদ একবার যদি পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে, একদিনে পড়তে হবে না, একটু একটু করে পড়েন, 1 বছর লাগায় পড়েন, শুধু কোরআনে পাক শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কোরআন একবার অনুবাদ করবেন। একবার কোরআনে পাকের অনুবাদ করার পর যে কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন প্রভাব সৃষ্টি করেই থাকবে, করেই থাকবে, করেই থাকবে। মুহতারাম হাজিরিন, দর্শনের বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, এমনকি ডাক্তাররা তো পড়তে 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 একেবারে 90 বছর পর্যন্ত খালি পড়তেই থাকে। এত পড়াশোনা করেন, কিন্তু বহু মানুষ এমন আছে সারা জীবনে এতটুকু ফুরসত তার হয় নাই যে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনের পাকের মর্মটা একবার পড়ে দেখবেন। এর চেয়ে দুর্ভাগ্য এবং এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য মানুষকে, উম্মতকে কোরআনের মর্ম বোঝানোর জন্য উলামায়ে কেরামের অনেক কষ্ট, অনেক মেহনত রয়েছে এবং এটা নায়েবে নবী হিসেবে উম্মতের আলেম সমাজের ঐতিহাসিক জিম্মাদারি। এই জন্য গোটা দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আলেমগণ মানুষের কাছে কাছে কোরআনের মর্ম পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমরা যদি এখান থেকে আল্লাহর কোরআনের কিতাবুল্লাহর মর্মটা বুঝবার চেষ্টা না করি, এটা আমার ব্যর্থতা, অন্য কারণ নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, এই যে শিক্ষা ব্যবস্থা, 10 বছরের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আল্লাহর কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, পরিপূর্ণভাবে কোরআনের মর্ম তারা উদ্ধার করতে পারে, তার যাবতীয় সব শিক্ষা তাদেরকে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, একজন শিক্ষার্থী কওমি মাদ্রাসার 10 বছরের শিক্ষার সিলেবাসে পড়ার পর সে আল্লাহর কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবে এবং জাতির কাছে আল্লাহর কোরআনের বার্তা, কোরআনের মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে কর্মসূচি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, অর্থাৎ তালিমে হিকমা। তালিমে হিকমত এটা হলো আমার নবীর আল্লাহ প্রদত্ত 3 নম্বর কর্মসূচি। এই কর্মসূচিটাও আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। তালিমে হিকমতের কি অর্থ? শাইখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আযম মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি, তাদের আলোচনার মধ্যে বিষয়টি এসেছে যে তালিমে হিকমতের সবচেয়ে অগ্রগণ্য ব্যাখ্যা হলো যে কোরআনে পাক আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়ার পর আল্লাহর নবীর প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াত করা, 2 নম্বর দায়িত্ব ছিল কোরআনের মর্ম বুঝানো মানুষকে। তালিম লেখা শুনে পূর্ণ কোরআন বুঝতে পারবে না, বরং উম্মতকে আল্লাহর কোরআন প্র্যাকটিক্যাল করে করে বুঝিয়ে দিতে হবে। এই জন্য আমি বলি আল্লাহর কোরআন হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব।
এটা শুধু থিওরিটিক্যাল কিতাব নয়, এটা শুধুমাত্র তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে মানুষ কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না। তাত্ত্বিক বিশ্লেষণের পর এটাকে বাস্তব উপস্থাপনের মাধ্যমে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে উম্মতকে আল্লাহর কোরআনের আন্ডারে, এবার তালিমে হিকমতের আন্ডারে সেই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা উম্মতকে দেখাতে হবে। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক জিম্মাদারি। যেমন ধরেন, লক্ষ্য করে বুঝেন, মাদ্রাসার ছাত্ররা আরো ভালো করে বুঝতে হবে কোরআনের আয়াতের তাফসীর। আল্লাহ নবীর উপর নাযিল হলো আকিমুস সালাত, আকিমুস সালাত, সালাত কায়েম করেন। আল্লাহ নবী আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, এক নম্বর দায়িত্ব আদায় হয়ে গেল। এবার তিনি ব্যাখ্যা করে বোঝালেন এখানে ইকামতের যে ইবাদতের মধ্যে কিয়াম থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, কিরাত থাকবে, তাসবিহ থাকবে, তাশাহুদ থাকবে, তাকবীরে তাহরিমা থাকবে, সালাম থাকবে, এই সব বিষয়গুলো নিয়ে একটা ইবাদত, সেই ইবাদত হলো সালাত। এটা আল্লাহ নবী মুখে মুখে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, এটা হলো তালিমে কিতাব। কিন্তু এখানে আল্লাহ নবীর দায়িত্ব শেষ হলো না, এবার নবীকে তালিমে হিকমত করতে হবে। তালিমে হিকমতের অর্থ হলো এবার আল্লাহ নবীকে নামাজ প্র্যাকটিক্যালি উম্মতকে দেখিয়ে দিতে হবে। এজন্য আল্লাহ নবী নিজে নামাজ পড়লেন, মিম্বরের উপর দাঁড়িয়ে নামাজ পড়লেন, আর উম্মতকে নির্দেশ দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত মুহতারাম হাজিরিন, এভাবে নামাজের প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। হজ প্র্যাকটিক্যালি আল্লাহ নবী করে দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর পয়গম্বর যাকাত ব্যবস্থা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। জিহাদের ময়দানে আল্লাহ নবী সশরীরে উপস্থিত হয়ে জিহাদের প্রত্যেকটা বিধান উম্মতকে শিখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর পয়গম্বর পুরা শরীয়ত, পুরা দ্বীন, পুরা শরীয়ত, পুরা দ্বীন ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে পূর্ণ দ্বীন আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে শিখিয়ে গেছেন। এটার নামই হলো তালিমে হিকমত। এটা সকল স্কুলে, যে সকল কলেজ, ইউনিভার্সিটিতে বিজ্ঞানের শাখা থাকে, বিজ্ঞান সাবজেক্টগুলো শুধুমাত্র বই পড়ায় দিলে বিজ্ঞান শেখা যায় না। এই জন্য পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি যদি বুঝতে হয় ল্যাব প্রয়োজন হয়, প্র্যাকটিক্যাল শিখতে হয়। কথা বলেন, মেডিকেল সায়েন্সে আরো বেশি, মেডিকেল সায়েন্সে, ডাক্তারি বিদ্যায় এক একজন শিক্ষক শুধু লেকচার করে দিলে, বক্তৃতা দিয়ে দিলে, শুধু সবক পড়ায় দিলে কোনো মানুষ কোনোদিন ডাক্তার হতে পারবে না। এই জন্য প্রত্যেকটা ক্লাসের পরে টিচাররা, শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে দিয়ে আলাদা ল্যাবরেটরি থাকে, সেখানে মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে নবীর সোহবতে থেকে প্র্যাকটিক্যাল দেখে কোরআন শিখেছেন। তাবেঈন কেরাম, সাহাবায়ে কেরামকে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। তাবেঈনদেরকে দেখে প্র্যাকটিক্যাল কোরআন শিখেছেন। আজ পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম তাদের পূর্বসূরীদেরকে দেখে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। গোটা উম্মতকে এজন্যই আলেম সমাজের কাছে এসে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর কোরআন শিখতে হয়। যারা মনে করে আলেমদের কাছ থেকে দূরে থেকে ইসলাম শিখে ফেলবে, যারা মনে করে আলেমদের সঙ্গে সম্পর্ক না রেখে দ্বীন বুঝে ফেলবে, তারা ধোঁকার সঙ্গে বসবাস করে। তাদের চেয়ে গণ্য মূর্খ দুনিয়াটার কেউ হতে পারে না। এই জন্য এই ধারাবাহিকতার সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তালিম শুধু এই সকল বিষয় নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ বিধিবিধান, হুদুদ এবং কিসাস, দণ্ডবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে সেটার অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে সেটা বাস্তবায়ন করতে হবে, আল্লাহ নবী সেটা দেখিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস থেকে শুধু একটা উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সম্মুখে, আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংঘটিত হলো। কি অপরাধ? চুরি হলো, চুরি। এবং চোর ধরা পড়ে গেল যে চুরি করেছে। এবং চোর সাধারণ কোন মানুষ না, একজন মহিলা মানুষ, এবং অত্যন্ত সম্ভ্রান্ত বংশের মহিলা মানুষ। নাম হলো তার ফাতেমা, বংশ হলো তার বনু মাখজুম, এই জন্য তাকে বলা হয় ফাতেমায়ে মাখজুমিয়া। বনু মাখজুম গোত্রের পরিচয় শুনলে
আপনাদের হৃদয় কেঁপে উঠবে। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাবি যখন নিয়েছিলেন। শীর্ষ সম্মানিত সম্ভ্রান্ত একটা পরিবার ছিল বনু মখজুম পরিবার। সেই বনু মখজুম পরিবারের একটা মেয়ে যে কোনো কারণে চুরি করে ফেললো, ধরা পড়ে গেল। এখন তার গোত্র তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন যদি মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের মানুষ। বনু মখজুমের মতো সম্ভ্রান্ত পরিবারের দিকে বাঁকা চোখে তাকাবে, বলবে এদের মেয়েরা চুরি করে। এই জন্য গোটা বংশ তারা দুশ্চিন্তায় পড়ে গেল কি করা যায়। তখন তারা উপায় খুঁজে বের করলো যে আরে এটা তো আল্লাহর নবীর আত্মীয়তার বিষয়, এটা তো নবীজির নবীর যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা নবীজির নাতি হয় এবং আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় পাত্র। এই জন্য উসামার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর প্রিয় পাত্র। তার জাতি এসে উসামাকে বললো যে উসামা বিষয়টা কিন্তু এরকম, তুমি তোমার দাদার কাছে বলে দিও যেন কোনোভাবেই এই মেয়েটার হাতটা না কাটা যায়। এই মেয়ের হাত কাটা গেলে কিন্তু বংশের মান সম্মান সব ধ্বংস হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে। উসামা বললো ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি দাদাকে বলে দেবো, কোনো সমস্যা হবে না। উসামা ইবনে যায়েদ অল্প বয়স্ক বালক ছেলে, তিনি আসলেন আল্লাহর নবীর কাছে, এসে বললেন, স্বাভাবিকভাবে বলছেন। এই কথা বলার পরে আল্লাহর নবীর প্রতিক্রিয়া কি ছিল? বুখারীর হাদিস, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, আল্লাহর নবীর চেহারার রং লাল বর্ণ ধারণ করত। মনে হতো আমার নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির কপালের মধ্যখানে একটা রক্ত ছিল, সেই রক্ত ফুলে উঠতো, দরদর করে কাঁপতে থাকতো। সমস্ত লক্ষণ প্রকাশ পেল। উসামা ভয়কে বাস্তবায়ন ঠেকানোর জন্য তুমি তাকবীর করতে এসেছো আমার কাছে, খবরদার হুঁশিয়ার করে দেই, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমি এইরকম কোন বিধানের ক্ষেত্রে অন্তরায় তৈরি করার কাজে দেখতে না পাই। এরপর আল্লাহ নবী বুঝতে পারলেন একা উসামাকে ধমকাইতে লাভ নাই, কারণ বিষয়টা তো উসামার একার নয়। উসামা ছোট মানুষ, সে গভীরতা বুঝতে পারে নাই দেখে আমি তাকে ভালোবাসি, সে আমার কাছে চলে আসছে। কিন্তু উসামা তো আসলে নিজে আসে নাই, তাকে তো পাঠানো হয়েছে। আর এই উসামাকে পাঠানোর পিছনে জড়িত আছে আমার নিজের সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায়, আমার দাদির পরিবার, বনু মখজুম গোত্র, তারা এটার সঙ্গে জড়িত আছে, জড়িত হয়েছে। এখন এই জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ করে ফেলতে হবে। আল্লাহ নবী ঘোষণা দিলেন, আমি ভাষণ দেব। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকেল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার অনেক নেতারা দেশ জয়ের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতারা বিপ্লবের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতা কর্মী, অনেক নেতা নেত্রীরা জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছে। আর আমার নবীও মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। পরিবর্তন নামাজ করো, মিলিয়ে দেখো পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করার জন্য কেমন বক্তব্যের প্রয়োজন আর কেমন চিন্তা চেতনার প্রয়োজন। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? কোন কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে? নবীজি বললেন তাদেরকে ধ্বংস করার কারণ হলো এই, যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত মানুষ, কোন প্রভাবশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ যখন অপরাধ করত, যখন কোন শিল্পপতি, কোন বড় ধরনের ক্ষমতাবান মন্ত্রী, এমপি, মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় মানুষ যখন অপরাধ করত, যখন টাকা পয়সাওয়ালা শিল্পপতি মানুষ যখন কোন অপরাধ করত, তখন তাদের উপর কোন
কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না, সিস্টেম করে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হতো, তাদেরকে মুক্তি দেওয়া হতো। ওয়াইদা সারাকা ফীহিম দাঈফ, আর এবার গোটা রাষ্ট্রযন্ত্র মিলে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করতে হবে। আইনের শাসন শুধু দুর্বলের উপর কায়েম করা হয়, বিচার করা হয় কাদের? অনেক টাকা দিয়ে যারা বড় বড় ব্যারিস্টার কিনতে পারবে না তাদের বিচার হয়, আর যারা অনেক টাকা খরচ করতে পারবে, অনেক বড় ব্যারিস্টার, অনেক বড় অ্যাডভোকেট কিনতে পারবে, অধিকাংশ ক্ষেত্রে আইনের ফাঁক দিয়ে তারা বেঁচে যাবে। এটাই হলো ব্যবস্থাপনা। আল্লাহ নবী বললেন, একই অপরাধ করে বড় লোকের বিচার হয় না, গরিবের বিচার হয়। একই অপরাধ করার পরে ক্ষমতাবানের বিচার হয় না, দুর্বলের বিচার হয়। একই অপরাধ করার পরে সরকারি দলের বিচার হয় না, বিরোধী দলের বিচার হয়। যখন কোন কওমের মধ্যে এইরকম বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ এই বৈষম্যকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। যেই জাতির মধ্যে বিচারের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ সে জাতিকে সামনে ধ্বংস করে দেন। লক্ষ্য করে বুঝুন, এই যে সমাজ থেকে বৈষম্য দূর করা, সমাজ থেকে বৈষম্য দূর করা, ধনী গরিবের জন্য বিচারের ক্ষেত্রে পার্থক্য দূর করা, সকলের জন্য গোটা সমাজ ব্যবস্থায় ইনসাফ এবং আদল কায়েম করা, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, এটা সর্বপ্রথম তাদের দায়িত্ব যারা আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরদের উত্তরসূরি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। সর্বপ্রথম সবচেয়ে বড় দায় আলেম সমাজের। মুহতারাম হাজিরিন, ইনসাফ আদল সাধারণ মামুলি কোনো জিনিস না, এটা সাধারণ কোনো বিষয় না, এটা অনেক বড় বিষয়। আল্লাহর কোরআনের তেলাওয়াত করুন, সূরাতুল হাদীদ পড়ুন। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুনা আন-নাসু বিল কিসত। আল্লাহ বলেন, আমি রাসূলানা বিল বায়িনাত ওয়াল হুদা, আমার সমস্ত রাসূলদেরকে পাঠিয়েছি মুআজিজা দিয়ে, দলিল দিয়ে। ওয়া আনজালনাল কিতাব, আমি কোরআন নাযিল করেছি, কিতাব নাযিল করেছি, নবীদেরকে কিতাব দিয়েছি। কেন? লিয়াকুনা আন-নাসু বিল কিসত, যেন দুনিয়াতে ইনসাফ কায়েম হয়, দুনিয়াতে যেন ইনসাফ কায়েম হয়। এজন্য আমি বলি, এই বেইনসাফের বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অন্যায় বিচারের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা মাদ্রাসার আলেম এবং ছাত্রদের জিম্মেদারি। বৈষম্যের বিরুদ্ধে কথা শুনলে, ন্যায় বিচারের কথা শুনলে একদল মানুষ মনে করে যে হুজুররা এই সমস্ত কথা বলে কেন? হুজুররা বলবে আখিরাতের কথা, হুজুররা বলবে নামাজ রোজার কথা, পর্দা পুশিদার কথা, হুজুররা বলবে দান সৎকার কথা, আর হুজুররা বলবে বিরাট শরীফ, হুজুররা বলবে খতম শরীফ, হুজুররা এই সমস্ত নিয়ে থাকবে। হুজুররা কেন রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে? এটা আমার রাজনৈতিক নেতাদের মগজ ধোলাই করতে হবে। ওলামায়ে কেরামকে বলছি, মঞ্চগুলোতে, মাহফিলগুলোতে রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিবেন আলোচনা করার জন্য নয়, শোনার জন্য। রাজনৈতিক নেতারা তো আসে আর 2 মিনিট এসেই তাড়াহুড়ো শুরু করে দেয় যে আমার জরুরি আরেকটা প্রোগ্রাম আছে, হুজুর তাড়াতাড়ি আমাকে একটু দেন। এরপরে মাহফিল কমিটি কি করেন? হুজুরদের তাফসীরুল কোরআন বন্ধ করে রাজনৈতিক নেতার পেশা শোনার জন্য মানুষকে বাধ্য করেন। এগুলো জাহিলিয়াত।
জাহিলিয়াতকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে। রাজনৈতিক নেতারা কান খাড়া করে শুনে রাখেন, মাহফিলে আসবেন কথা বলার জন্য, আওয়াজ শোনার জন্য, শুনবেন বয়ান শুনবেন, আর আলেমগণ এই রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্য দিবেন। অনেক তার আপনারা হীনমন্য থেকেছেন, এজন্যই শেখ হাসিনারা তাদের উপর চড়ে বসবার সুযোগ পেয়েছিল। আপনারা উঠেন, দাঁড়ান, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলেন, বলেন এদেশ আমার, এদেশ আমার পূর্বসূরীদের রক্ত দিয়ে আমরা কিনেছি। বাংলার জমিনে হবে না। এটা খুব জরুরি কথা। রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনীতির বিষয়ে আলেমদের ওয়াজ করতে হবে, বয়ান করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, দলীয় ওয়াজ করবেন না। রাজনৈতিক ওয়াজ করবেন, দলীয় কথা বলবেন না। এই পার্থক্যটা বুঝতে হবে আলেমদের। রাজনৈতিক কথা একটা, দলীয় কথা আরেকটা। আমি সারা দেশে কথা বলি, আলহামদুলিল্লাহ। আমার একটা বিষয় লক্ষ্য করবেন, আমি দলের ক্যানভাস করি না, আমি রাজনীতির কথা বলি। এজন্য যারা রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চায় না, যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার দানের দুশমন। আমার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলে, রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দেয়, আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বছরের পর বছর আমাদেরকে কারারুদ্ধ করে রাখে। মনে করে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। জানে না যে ওলামায়ে কেরাম জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের সপক্ষে, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবেন, মাথায় রেখে করবেন। এদেশে যেমনি ভাবে আপনারা আব্রাহাম লিঙ্কন, কালমার্ক্স, মাও সেতুং, লেনিনদের আদর্শ নিয়ে রাজপথে কথা বলেন, আমরাও আল্লাহর পয়গম্বরের, আল্লাহর কোরআনের খেলাফতের রাজনীতি নিয়ে কথা বলবো। কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের রাজনীতির কথা আলোচনা হবে, রাষ্ট্র ব্যবস্থার বিচার নিয়ে কথা বলা হবে। বৈষম্যের বিরুদ্ধে মাহফিলগুলো থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ উচ্চারিত হবে। বৈষম্যকে সমাজ থেকে ছেটিয়ে বিদায় করতে হবে। তাহলেই আল্লাহর কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য হাসিল হবে, নবীর মাকসাদ, বিআসাতে রাসূলের মাকসাদ অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সে কথাই বললেন, মক্কা শরীফে বললেন, বাইতুল্লাহকে সামনে রেখে কাবার চত্বরে দাঁড়িয়ে আমার নবী বললেন, বৈষম্য বরদাস্ত করা যাবে না। আর এজন্যই তাহাকে হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1971 সালে বলেছিলেন, 71-এর মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। আমরা সেই হাফেজ চেতনায় আজও দাঁড়িয়ে আছি। আমরা বিগত 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত সর্বাধিক একটি গোষ্ঠী হিসেবে সবচেয়ে বেশি রক্ত দিয়ে দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে, তারা হলো আলেম সমাজ। 2013 সাল রক্তে রঞ্জিত করেছি সব প্রজাতন্ত্র আমরা। 2021 সাল ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী রক্তে রঞ্জিত করেছে আমার সন্তানেরা। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে প্রায় 100 কোরআনের হাফেজ আলেমদের রক্তে
কাজে এই দেশে আলেম সমাজ ভাড়াটিয়া হিসেবে থাকার দিন শেষ। এই দেশে নিজের অধিকার নিয়ে মালিক হিসেবে থাকতে হবে। আর এই রাজনৈতিক নেতাদের সংশোধন সবার আগে করতে হবে। এরাই হলো সমাজের সকল অধিকাংশ অনিষ্টের গোড়া। এরা হুজুরদের উপরে এসে খবরদারি করে, মাতব্বরি করে, মাহফিল গুলোতে এসে দুটো কথা বলে চলে যায়, আলেমদের বক্তব্য শুনতে চায় না। রাজনৈতিক নেতাদেরকে বসায় বসায় ইসলামের রাজনীতির ইতিহাস বলবেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলবেন, বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যের কথাগুলো বলবেন, এ জাতির মুক্তি এবং আজাদির জন্য আপনাদের পূর্বপুরুষদের কীর্তি কথা ইতিহাসগুলো বলবেন। এরপরে চোখে আঙুল দিয়ে দেখা দিবেন রক্ত দিয়ে কেনা ইসলামের জন্য মাটিতে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না। এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে ভারত, ইসলামী রাষ্ট্র হবে মুসলমানদের ভূখণ্ড। কাজেই যারা ধর্ম নিরপেক্ষ থাকতে চাও, নেত্রীর মতো সীমান্তের উপরে চলে যাও, চলে যাও। দরকার নাই বাংলাদেশে। বাংলাদেশে থাকতে চাইলে কালেমা করে মুসলমান হয়ে থাকো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যার যার ধর্ম নিয়ে থাকেন, ওখানে আমাদের কোনো কথা নাই। বরং আপনাদের ব্যাপারে আমাদের কথা জান, মাল, ইজ্জত, আব্রু এবং আপনাদের ধর্ম পালনের নিরাপত্তার বিধান আমরা করব। আপনারা মন্দিরে আপনাদের ধর্ম পালন করবেন, একদা ধর্ম পালন করবেন, গির্জায় ধর্ম পালন করবেন। যদি নিরাপত্তার সংকট হয়, এদেশের আলেম সমাজ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতিরিক্ত জিম্মাদারি আদায় করবে। অতীতে আমরা করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব ইতিহাস দেখেছে, সারা দুনিয়া আন্তর্জাতিক মিডিয়া দেখেছে 5ই আগস্টের বিপ্লবের পর কিভাবে এদেশের আলেম ওলামা, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থেকে এই সমস্ত অন্তর্কলহ এবং সাবোটাজ ধর্মী সংখ্যালঘু নির্যাতনের নাটকগুলোকে রুখে দিয়েছে। এটা একটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশটা মুসলমানদের বাংলাদেশ। ভাগ বটোয়ারা এটা ইসলামের জন্য সংরক্ষিত। এই দেশ ঐতিহাসিক ভাবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলবে। স্বদেশের শাসকরাও গাদ্দারি করেছে। ৭৮ বছর পর্যন্ত আমরা গাদ্দারির বঞ্চনার শিকার। এবার সময় হয়েছে, ওঠো, জাগো, আওয়াজ তোলো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি বলছিলাম আল্লাহ নবীর 3 নম্বর জিম্মাদারি হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো আল্লাহর কোরআন যা বলবে এটা শুধু মুখে মুখে বুঝায় দিলে দায়িত্ব শেষ হবে না, এটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখায় দিতে হবে। নামাজেরটাও প্র্যাকটিক্যাল দেখাতে হবে, উযুর আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, হজের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, জিহাদের আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, প্রশাসন পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, রাষ্ট্র পরিচালনার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে, বিচার ব্যবস্থার আমল প্র্যাকটিক্যাল দেখাতে হবে। সবগুলো তালিমে হিকমতের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, এই তালিমে হিকমতের চর্চা এবং এটা উম্মতের মধ্যে এই কর্মসূচি কিছু কিছু বিভিন্ন ভাবে পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। বলবেন কিভাবে পালিত হচ্ছে? একটা বড় জায়গা হলো দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলামের অনেক বিধান, কোরআন সুন্নাহর অনেক বিধান প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। এই জন্য দাওয়াত এবং তাবলীগকে আমরা কি বলি? চলতা ফিরতা মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসাকে তার সহি মানহাজের উপর রক্ষা করতে হবে। দাওয়াত এবং তাবলীগ এটা যেন তালিমে হিকমতের একটা মার্কাজ থাকে, এটাকে সকল বিচ্যুতি থেকে রক্ষা করতে হবে। তালিমে হিকমতের আরেকটা কেন্দ্র হলো দাওয়াতুল হক। দাওয়াতুল হকে কিছু বিষয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ। তবে এমন
কিছু কোরআনের বিধান রয়েছে যেগুলোর কথা দাওয়াতে বক্তব্যে আলোচনা করা হয় না, দাওয়াতুল হকের লোকেরাও যেগুলো বলতে পারেন না, এমন কিছু বিধান আছে নাই যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে, যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে, সেই বিষয়গুলো সবাই হাইড করে যান, সেখানে সবাই নীরব থাকেন এবং নীরব থাকেন কৌশলের কারণে। কিন্তু এই সকল বিষয়গুলো নিয়ে সমাজে রাষ্ট্র রাজনীতি সমাজ ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য চেষ্টা করে ইসলামী রাজনৈতিক দলসমূহ। এটা হলো আলেম সমাজের মাধ্যমে পরিচালিত তালিমে হিকমতের আরেকটা মার্কাজ। কথা বলেন ঠিক না বেঠি? কাজে এই জন্য তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত চালু থাকতে হবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের মেহনত চালু থাকতে হবে। একই কারণে তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতি কোরআন সুন্নাহর সঠিক ধারায় চালু থাকতে হবে, চালু রাখতে হবে। কথাগুলো কোরআন থেকে বলছি, নবীর সুন্নাহ থেকে বলছি এবং আজকের আমার বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তুলে ধরলাম যেন বিষয়গুলোকে আমরা সঠিকভাবে যথাযথভাবে উপলব্ধি করতে পারি। কথা পরিষ্কার? আমার আলোচনা সমাপ্তির দিকে শেষে আপনাদেরকে একটা আহ্বান জানাবো, আহ্বানটা শোনার জন্য একটু অপেক্ষা করেন। এর আগে আল্লাহর পয়গম্বরের 4 নম্বর কর্মসূচি আল্লাহ নবীর 4 নম্বর দায়িত্ব হলো তাজকিয়া। তাজকিয়া কি জিনিস? তাজকিয়া অনেক লম্বা কথা। তাজকিয়ার সারমর্ম, তাজকিয়ার হাকিকত হলো, লক্ষ্য করে ধারাবাহিকতাটা বুঝেন। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত। 2 নম্বর কাজ ছিল তালিমে কিতাবুল্লাহ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম বোঝানো। 3 নম্বর কাজ ছিল তালিমে হিকমত, কোরআনের ব্যাখ্যা শুধু কথায় বোঝালে হবে না, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এটা হলো তালিমে হিকমত। এবার তাজকিয়ার কাজ হলো শুধু প্র্যাকটিক্যাল আমল করে দেখায় দিলে হবে না। তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করতে হবে। وهذه حقيقة التزكية। কোরআনী আখলাক যখন মানুষের অন্তরে হাসিল হবে তখনই একজন মানুষ আত্মশুদ্ধি হয়েছে বলে বলা যায়। এই জন্য তাজকিয়ার অর্থ হলো আল্লাহর কোরআন যা বলেছে সেটাকে 1-2 বারের আমলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সেটাকে আখলাকে পরিণত করতে হবে, সেটাকে স্বভাব এবং চরিত্রে পরিণত করতে হবে। এই মেহনতটা করা হয় হাক্কানি উলামা মাশায়েখের মাধ্যমে, বিশেষভাবে খানকাহ এবং তাসাউফের মেহনতের মাধ্যমে। কাজে এবার আমার কথা নেই, ইসলামের পূর্ণাঙ্গ কোর্স, ইসলামের পরিপূর্ণ চিত্র হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তবার হিফজখানার মেহনত চালু থাকবে। ইসলামের তালিমে কিতাবের জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা ব্যবস্থা টিকে থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যথাযথভাবে চলবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের মতো মেহনত চালু থাকবে। তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ এটাও যথাযথভাবে চলতে থাকবে। এভাবে তাজকিয়ার জন্য খানকাহি মেহনত, তাসাউফের মেহনত যথাযথভাবে চালাতে হবে। মক্তব থেকে নিয়ে খানকাহ পর্যন্ত এই পূর্ণ মেহনত যখন একত্রিত হয়, এটাই হলো সিরাতে নববীর প্রকৃত পূর্ণাঙ্গ নকশা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমরা দেখেছি উনি তার জীবনে পূর্ণাঙ্গ নকশাকে ধারণ করতেন। আপনাদেরকে বলি, এই পূর্ণাঙ্গ নকশার যেখানে আঘাত থাকবে সম্মিলিতভাবে সে আঘাতকে রুখে দাঁড়াতে হবে। মক্তবের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় সবাই মিলে রুখে দাঁড়াবো। মাদ্রাসাকে যদি কেউ ধ্বংস করার পায়তারা করে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। দাওয়াত এবং তাবলীগের মেহনতকে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। দাওয়াতুল হকের কাজকে যদি কেউ নষ্ট করতে চায় 1 চুল পরিমাণ ছাড় পাবে না। আর ইসলামী রাজনীতি কি করবেন? বলেন কি করবেন? এটা
এটার উপর সবচেয়ে বেশি স্বপ্নের দৃষ্টি, এটার উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়। মনে রাখতে হবে ইসলামী রাজনীতি হলো ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা। রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে সে রাষ্ট্র টিকে না। ইসলামের রাজনৈতিক ব্যবস্থা যদি ভেঙে যায় গোটা ইসলাম বিভক্ত হয়ে যাবে। এই জন্য যারা ইসলামী রাজনীতির উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙে করিয়ে দিতে হবে। বিপ্লবের জন্য অনেক বড় নেতার দরকার নাই। 5ই আগস্টের বিপ্লব দেখিয়ে দিয়েছে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের যত মূর্তি ছিল সব ভেঙে ঘুরিয়ে দিয়েছে। কারা ঘুরিয়েছে? বিপ্লবীরা ঘুরিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নেতার দরকার হয় নাই, ঘোষণার দরকার হয় নাই। ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, আর একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের বিপ্লব এদেশের তৌহিদবাদী ইমানদারদের হৃদয়ে শক্তি এবং সাহসের সঞ্চার করেছে। একটি পৌত্তলিকতাবাদী আগ্রাসী শক্তির পতন ঘটেছে। তাদের কৃতদাসী সেদিকে বিতাড়িত হয়ে চলে গেছে। যতই কান্দাকাটি করো, যতই কান্দাকাটি করো, চট করে ঢুকে পড়বার সুযোগ শাহজালালের বাংলায় আর তোমার হবে না ইনশাআল্লাহ। যারা তাদের জন্য মায়া কান্না করেন তাদেরকেও বলে যে আমার শাপলা চত্বরের খুন হওয়া ভাইদের রক্তের দাম শোধ করে কানবেন। জুলাই আগস্টের বিপ্লবের বাংলার 2000 দামাল সন্তানদের রক্তের মূল্য পরিশোধ করে কান্নাকাটি করবেন। আজ পর্যন্ত কোন খুনি বাংলার মাটিতে পুনর্বাসিত হবে না। যদি কেউ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন আপনারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়। তবে যেভাবে সূর্য উঠার আগ দিয়ে সুবহে সাদেকের উদিত হয়, দুনিয়া বুঝে কিছুক্ষণ পর সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ খেলাফতের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ, তোমরা একবার সোনার বাংলাদেশ দেখেছ, এরপরে তোমরা নতুন বাংলাদেশ দেখেছ, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছ, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছ, আর স্মার্ট বাংলাদেশ দেখার অপেক্ষায় আছো। আমরা তার আগে বলতে চাই এবার সব বাংলাদেশ দেখা হয়েছে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলার ভবিষ্যৎ ইসলামী হুকুমত। মুহতারাম হাজিরিন, এইভাবে প্রস্তুত হন। কথা বলেন ঠিক না বেঠিক? স্কুলের ভাইয়েরা, ছেলেরা আমার, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, আগস্ট বিপ্লবের সফলতার রহস্য কি জানো? একটা জিনিস, এই ফ্যাসিবাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেছিল একটা জিনিসের মাধ্যমে। সেটা হলো ওরা ষড়যন্ত্র করে বিভক্ত করে রেখেছিল, তোমরা সেই বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছ। স্কুল থেকে ছেলে, কলেজ থেকে ছাত্র, ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট, আমার মাদ্রাসা থেকে তালিবুল ইলম, আলিয়া কওমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একাকার হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছ। এই ছাত্র জনতার প্রতিরোধের সামনে ফ্যাসিবাদী ভিনদেশী দালাল চক্র পরাস্ত হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আলহামদুলিল্লাহ, এখনকার ইউনিভার্সিটি গুলো